হ্যালো ভিউয়ার্স এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দিস ক্লাস উইথ স্যার। আজকে আমি শিক্ষার্থীদের জন্য এবং যারা চাকরি পরীক্ষার্থী বা বিশেষ পরীক্ষার্থী তাদের জন্য আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, যেই কথাগুলো আপনারা হয়তো অনেকেই জানেন না বা অনেকে এই বিষয়ে হয়তো অতটা সতর্ক হন না। অনেকেরই স্বপ্ন থাকে বিশেষ ক্যাডার হওয়া বা বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত হওয়া। তো অনেকে এই স্বপ্নগুলো অধরাই থেকে যায় এই কিছু কিছু সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল না করার কারণে বা সূক্ষ্ম টেকনিকগুলো কৌশলগুলো অনুসরণ না করার কারণে অনেকে মনে করেন যে গাধার মতো পড়ে যায়, দেখা যাচ্ছে 3-4 বছর 5 বছর 6 বছর পড়ে যাচ্ছে, অনেকে বিশেষ হতে পারছে না, প্রিলিমিনারি পাস করতে পারছে না। আমার দেখা অনেক শিক্ষার্থী আছে, আমি দেখেছি আমার জীবনে, আমার চাকরির যে আমি পরীক্ষার যে জীবনে আমি অনেকগুলো অনেক শিক্ষার্থীকে দেখছি যারা কিন্তু প্রিলিমিনারি পাস করতে পারে নাই। হ্যাঁ, তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই বিসিএস প্রিলিমিনারিতে কিভাবে টপকাতে হয়। কারণ আপনারা জানেন যে বিসিএস হোক বা যে কোনো সরকারি চাকরি পরীক্ষা হোক, প্রিলিমিনারি পাস করা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ প্রিলিমিনারি পাস করলেই আপনি রিটেনের জন্য উপযুক্ত হবেন এবং রিটেনের পরে আপনি ভাইভা দিতে পারবেন এবং তারপরে হয়তো আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। তো এই প্রিলিমিনারি অনেকে ফেল করে, কারণ প্রিলিমিনারি খুব বেশি পরিমাণ ফেল করা হয়। কারণ আপনারা জানেন যে বিসিএস দেখে 3 লাখ বা 4 লাখ বা 4.5 লাখ পরীক্ষাতে আবেদন করে এবং প্রিলিমিনারি দেখে এত স্টুডেন্ট থেকে দেখে সাধারণত দেখে অনেক সময় বিসিএস রিটেনের জন্য দেখে 20,000 বা 10,000 15,000 শিক্ষার্থীকে কিন্তু সিলেক্ট করা হয়। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম মানে সিংহভাগ শিক্ষার্থী কিন্তু প্রিলিমিনারিতে কিন্তু ফেল করে যায়। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের জানাবো যে আমি কিন্তু প্রায় 3বার হ্যাট্রিক 35, 36, 37 3বার প্রিলিমিনারি পাস করছে এবং আমার 35 বিসিএস আমার কাঙ্ক্ষিত ক্যাডার শিক্ষা ক্যাডার আমি পেয়ে গেছি। এদের পরবর্তীতে আমি বিসিএস গুলো কিন্তু আমি দেই নাই, কন্টিনিউ করি নাই, কারণ আমার তো প্রথম বিসিএস আমি আমার ক্যাডার পেয়ে গেছি। তো আমি একজন দেখো আমার অভিজ্ঞতা থেকে আমি দেখাবো এবং আমি বিভিন্ন সরকারি বিভিন্ন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস পরীক্ষা হয়েছে, আমি প্রত্যেকটি পরীক্ষায় আমি কিন্তু ভাইভা দিয়ে আমি সৌভাগ্য অর্জন করছি এবং দেখা যাচ্ছে যেখানে একটা পোস্ট 2টা পোস্ট এরকম পোস্ট মানে যেখানে খুবই কম্পিটিশন, সেক্ষেত্রে কিন্তু ভাইভা দিয়ে আমার সৌভাগ্য হয়েছে, কারণ আমি প্রিলিমিনারি অবশ্যই পাস করছি এবং আমি যে টেকনিক্যাল ফলো করছি সেটা অবশ্যই আমার খুব সাহায্য করছে। তো আমি এই টেকনিক্যাল আপনাদেরকে আমি জানাবো এবং আপনাদেরকে শেয়ার করবো, যাতে করে আপনারাও চাকরি পরীক্ষাতে আপনারা ভালো করতে পারেন এবং আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন আপনারা পূরণ করতে পারেন। তো দেখুন আমরা জানি যে বিসিএস প্রিলিমিনারির জন্য বর্তমান সিলেবাস মানে 35 বিসিএস থেকে আমরা জানি যে 200 মার্কের পরীক্ষা নেওয়া হয়, তাই না? তো 200 মার্কের মনে করেন যেখানে বাংলা আছে, গণিত আছে, ইংরেজি আছে, তারপর সাধারণ জ্ঞান আছে, মানসিক দক্ষতা আছে, তারপর হচ্ছে কি কম্পিউটার, ভূগোল, নৈতিক সুশাসন, তারপর হচ্ছে সাধারণ বিজ্ঞান, এগুলো টোটাল মার্কস হচ্ছে 200 নাম্বার, তাই না? 200 নাম্বার এখন হচ্ছে অনেকেই মনে করে যে 200 নাম্বারে কি 200 নাম্বার পাওয়া লাগবে না, কারণ একটা মনে রাখবেন যে প্রিলিমিনারি যে আমাদের মানে যে নাম্বারটা আছে এখানে কিন্তু আপনার হচ্ছে যে এখানে কিন্তু মনে করেন এই নাম্বার কিন্তু আপনি এখানে যদি ফার্স্ট হন বা সেকেন্ড হন, থার্ড হন বা যত বেশি নাম্বার হবে এটা কিন্তু আপনার মূল ক্যাডার হওয়ার ক্ষেত্রে কিন্তু বেশি কাজে দেবে না। এটা হয়তো আপনাকে লিখিত পরীক্ষা দেওয়ার জন্য আপনার একটা সুযোগ করে দিবে, কিন্তু আপনার কখনোই আপনার ক্যাডার হওয়ার ক্ষেত্রে মনে করেন যে আপনার চূড়ান্ত যখন মেধাতালিকা তৈরি করা হবে তখন কিন্তু প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু তখন কিন্তু গণ্য হবে না, তখন বিবেচনা আনা হবে না। তো এই মনে রাখবেন যেখানে আমার টপার হওয়ার দরকার নেই, আমাকে একেবারে খুব বেশি নাম্বার পেতে হবে, আমি সবার থেকে আমি হবো 100 থেকে 100 মধ্যে থাকবো, এরকম দরকার নেই। আপনাদের পাস করতে হবে। আর পাস করার জন্য আপনাদেরকে আমি যদি বলবো আপনারা এক জিনিস খেয়াল রাখবেন যে আপনারা যেহেতু সিলেবাস হিউজ সিলেবাস, তাই না, পড়ার শেষ নাই। আমার কাছে আমরা কি করবো, আমরা 200 নাম্বারের মধ্যে 120 নাম্বার টার্গেট করবো। ওকে, মোটামুটি যেগুলো মানে 120 মানে একেবারে সলিড 120, যেগুলো সহজ প্রশ্ন হোক বা কঠিন প্রশ্ন হোক আমাকে 120 নাম্বার রাখতে হবে। কাটমার্ক 120 রাখতে হবে, মানে আমার নেগেটিভ মার্কিং ছাড়া আমাকে 120 নাম্বার রাখতে হবে। তো এই রাখতে যদি পারি আমি অবশ্যই প্রিলিমিনারি পাস করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি সহায় থাকে এবং ভাগ্য যদি সহায় থাকে এরা ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলছি, 120 তার বেশি হয়ে যাচ্ছে। আমার টার্গেট যেহেতু অনেক সময় দেখা যাচ্ছে 100তেও অনেকে দেখা যাচ্ছে যে কাটমার্ক থাকে, দেখা যাচ্ছে অনেক টেকানো হয়, প্রশ্ন খুব বেশি হার্ড হয়। যেমন আমাদের সময় আমার 25 সময় কিন্তু এরকম হয়েছিল, তাই না? 80 আমার কাটমার্ক ছিল। তো যাই হোক, আমার 120 রাখবো, আমরা কিন্তু রিস্ক নেবো না, একেবারে রিস্ক ফ্রি আমি পরীক্ষা দিব। যেটা আমার না, আমাকে যে কোনো আমার প্রত্যেকটা প্রিলিমিনারি পাস করতে হবে। তো এই পাস করার জন্য আমি আপনাদের শিখিয়ে দিব, এটা হচ্ছে যে আমরা এখানে দেখছি কি 120 নাম্বার হবে কাটমার্ক। ওকে, 120 আমি পাবো যে পরীক্ষার প্রশ্ন হবে। দেখো আমি বলছি বাংলায় আমাকে তো বাংলায় টোটাল নাম্বার আছে 35 নাম্বার বন্টন অনুযায়ী 35 নাম্বার দেওয়া আছে। এই বাংলা আমি কি করবো, 35-এর মধ্যে আমাকে অবশ্যই 25 পেতেই হবে। ওকে, 25 আপনাকে পেতেই হবে যেভাবে হোক। আর এরপরে ইংরেজিতে আমাকে 35-এর মধ্যে আমাকে এখানেও 25 পেতে হবে। তো গণিতে আমাকে 15-এর মধ্যে
পাস পেতে হবে, অবশ্যই পাস। কারণ অনেকে গণিতে অনেকে ভালো থাকে না, বিশেষ করে যারা আর্টস কমার্স ছেলেমেয়েরা পড়ালেখা করে, বা অনেকেই যারা মনে করেন যে স্কুল লেভেল বা কলেজ লেভেলে অনেকে ফাঁকি দিয়েছে, তারা অনেকেই হয়তো ম্যাথে দুর্বল থাকতে পারে। এই জন্য আমি কিন্তু নাম কমিয়ে রাখছি, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই গণিতে কিন্তু সমস্যা পড়ে। যাই হোক, আমাকে হচ্ছে মোটামুটি আমি এই জন্য 5 নম্বরে গেছি। এবং সাধারণ জ্ঞান টোটাল নাম্বার আছে আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়ের টোটাল নাম্বার আছে 50, বাংলাদেশ বিষয়ের 25, আন্তর্জাতিক 25। এই দুটো মিলে আমি বলছি যে আমাকে 30 পেতে হবে। ওকে, 30 আমাকে এখানে পেতে হবে। তো প্রথমে তারপরে মানসিক দক্ষতা 15 নাম্বার দেওয়া আছে। মানসিক দক্ষতা খুব বেশি কঠিন না, ইজি। এটা মনে করেন যে এখানে আমরা 10 নাম্বার রেখেছি, মানসিক দক্ষতা 10। তারপর কম্পিউটারে আমাকে 10 নাম্বার পেতে হবে, ভূগোলে 5 পেতে হবে, এবং নৈতিক সুযোগে 5 পেতে হবে, এবং সাধারণ বিজ্ঞানে 5 পেতে হবে। এখন যদি বিজ্ঞানের প্রশ্ন আমার কঠিন হচ্ছে, তো এখন আমি বিজ্ঞানের বিষয়টা আমি কম ধরছি, 5 নাম্বার ধরলাম। এখন যদি খেয়াল করুন যে অনেকে এখন তো যেহেতু আপনারা দেখছেন যে 28তম যে ফাইনাল রেজাল্ট দিল, এখানে অনেক ডাক্তার বা ইঞ্জিনিয়াররা কিন্তু আসছে। তো একটা মনে রাখবেন যে আপনারা অনেকে ঘাবড়ে যাচ্ছেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার আসে, তারা অনেক মেধাবী, অনেক বই থেকে পাস করছে, অনেক মেডিকেল থেকে পাস করছে, আমি কি পারবো? তো অনেকেই মানে ভয় থাকতে পারেন যে না, আমার দ্বারা হয়তো হবে না, কারণ এত মেধাবী যদি আসে তাহলে আমরা হয়তো কিভাবে আমি বিসিএস টিকবো। আপনাদের অবাই দিয়ে বলতে চাচ্ছি যে আমি কমার্সের স্টুডেন্ট ছিলাম। আপনারা ভয় পাবেন না, মেডিকেলে পড়ুক, আসুক ঢাকা মেডিকেল কলেজ থেকে আসুক বা হচ্ছে বই থেকে আসুক, এটা ডাজেন্ট ম্যাটার। আসলে হ্যাঁ, এখন কি এখন আপনাদের বেশি পড়তে হবে, আপনার সতর্ক হতে হবে, যেহেতু আপনাদের কম্পিটিশন ভালো এবং ভালো ভালো স্টুডেন্ট কম্পিটিশনে চলে আসছে। সো আগের মতো একটু ওই ভাষা জ্ঞান নিয়ে কিন্তু ক্যাডার হতে পারবেন না, তো এখন প্রিলিমস পাস করতে পারবেন না। এই জন্য যেহেতু কম্পিটিশন মানে খুব তীব্র কম্পিটিশন হয়ে গেছে, তো আপনাদের সজাগ থাকতে হবে এবং আপনাদের কিন্তু পড়তে হবে। আপনার যে স্ট্রং, দেখুন যে বুয়েট মেডিকেল স্টুডেন্টরা কিন্তু ম্যাথ এবং গণিতে খুব ভালো, ম্যাথ এবং বিজ্ঞানে খুব ভালো হয়। তো আপনারা যদি আর্টসে আছেন বা কমার্সে আছেন, তারা আপনার যে বিষয়ে ভালো সেই বিষয়কে ধরে আপনাকে ভিত্তি করে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। সবাই কিন্তু দেখেন বুয়েট মেডিকেল বলে তারা সব বিষয়ে কিন্তু তারা কিন্তু বেশি হবে না, মানে সব বিষয়ে তারা অ্যাডভান্টেজ পাবে না। দেখেন তারা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বা বাংলা, হ্যাঁ, তারপরে বা তারপর হচ্ছে আপনার হলো যে ইংরেজি বা এগুলো অনেক বিষয়ের ক্ষেত্রে তারা কিন্তু উইক থাকবে। তো এখন কথা হচ্ছে যে আপনি যে বেশি স্ট্রং, আপনার সেই বিষয়ে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে, এবং অন্যান্য বিষয়গুলো মনে আয়ত্ত করতে হবে। কিন্তু এটা মনে করেন আপনার মিডিয়াম করতে থাকলে হবে, এনাফ। ঠিক আছে, মানে একেবারে উইক থাকা যাবে না, মোটামুটি আপনাকে একটু চেষ্টা করতে হবে যে না, আমি কাছাকাছি আসার, যারা বিজ্ঞানে বা অঙ্কনীতে ভালো করার। কারণ বিসিএস ক্যাডার হতে গেলে আপনাকে অবশ্যই সব বিষয়ে অলরাউন্ডার হতে হবে, এরকম বিকল্প নাই। তো ঠিক আছে, দেখুন তাহলে বলি যে আমি সব বিষয় বলতে বাংলা, ইংরাজি, গণিত, বাংলা, ইংরাজি, গণিত, আর হচ্ছে কি কম্পিউটার, মানসিক দক্ষতা, হ্যাঁ, সাধারণ জ্ঞান। দেখুন যে সাধারণ বিজ্ঞান আমি বলবো যে বাংলা, এখানে বাংলা, ইংরেজি আর গণিত, ওকে, আর হচ্ছে সাধারণ জ্ঞান, আর হচ্ছে কম্পিউটার আছে যে মানসিক দক্ষতা। এই যে বিষয়গুলো আছে, আমি বলবো যে আপনারা বাংলা এবং ইংরেজি দেখে তুখোর হতে হবে, তুখোর। আমি বলবো যে অনেক বিভিন্ন যখন বিশেষ করে স্বপ্ন আছে, আপনারা টোটাল 1 বছর আপনি ট্রাই করুন, টোটাল 1 বছর কোনো দিকে মন দিবেন না, জাস্ট আপনি পড়ালেখা করুন, আপনি ইংরেজি শিখুন, আপনি বাংলা শিখুন। আমি বলবো যে আমি তো বিষয় বলি যে আপনার বাংলা এবং ইংরেজিতে আপনার টপ পোস্ট পাইতে যাবে। এখানে 70 নাম্বার আছে বাংলা মিলে, এখানে আপনাকে অবশ্যই 50 থেকে 60 পেতে হবে আপনাকে। যদি আপনাকে 50 রেখেছি, আপনি শুধু 60 পান, এটা আরো ভালো, আরো আগাতে পারেন। আর বাংলা ইংরেজিতে 50 নাম্বার পাওয়ার কোনো ব্যাপারই না, জাস্ট আমার কথাগুলো শোনেন। আমি এই বিষয়ের উপর টোটাল গাইডলাইন কিন্তু আমি দিব, বাংলা ইংরেজি কিভাবে আপনি ভালো নাম্বার পেতে পারেন। ওকে, কারণ দেখুন যে অনেক পড়া আছে যেগুলো দেখা যাচ্ছে অনেক ছেলেমেয়েরা কিন্তু সহজে পড়তে চাইবে না। এই মনে রাখবেন, যেই পড়াগুলো ছেলেমেয়েরা পড়তে চায় না, পড়তে একঘেয়েমি লাগে, বিরক্তি লাগে, সেই পড়াগুলি আপনাকে করতে হবে। ছেলেমেয়েরা যেখানে দুর্বল দেয়, কারণ আপনাকে শোনেন, এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, তো আপনাকে অন্য দিকে এগিয়ে থাকতে হবে। হ্যাঁ, যারা যেখানে এই সমস্যা, সেখানেই কিন্তু সমাধান, সেখানে কিন্তু সুযোগ থাকে, এই সুযোগটা আপনাকে নিতে হবে। ওকে, তো দেখুন যে আপনার বাংলা, ইংরেজি, গণিতে মোটামুটি ভালো, আমরা মোটামুটি ওই রিটেন আমাদের দেখুন যে প্রিলিমিনারির উপর যত প্রস্তুতি যত ভালো হবে, আপনার রিটেনের প্রস্তুতি কিন্তু তত ভালো হবে। কারণ প্রিলিমিনারির প্রস্তুতি ভালো হলে কিন্তু 50% রিটেনের প্রস্তুতি কিন্তু হয়ে যায়। তো যেহেতু রিটেনের নাম্বারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলটিমেটলি ক্যাডার ক্ষেত্রে, কারণ রিটেন নাম্বারটা যে ভালো করবে তার ক্যাডার পথে সে কিন্তু এগিয়ে যাবে। তো এই জন্য বলছি যে যেহেতু আপনারা কিন্তু প্রিলিমিনারিতে আপনাদের ভালো একটা প্রিপারেশন হয়, এবং 120 মার্কের সলিড একটা প্রিপারেশন আপনারা নেবেন।
ঠিক আছে। আর যে বিষয়গুলো খুব কঠিন সেগুলো বেশি গুরুত্ব দেখা যাচ্ছে মোটামুটি জানার চেষ্টা করবেন, কিন্তু আমার বাংলা, ইংরেজি এবং গণিত ওকে মোটামুটি ভালো করতে হবে। এবং দেখা যাচ্ছে যে আর মানসিক দক্ষতা, কম্পিউটার, ঠিক আছে, এগুলো মোটামুটি আপনাকে ভালো ধারণা রাখতে হবে। তো একটা মনে রাখবেন যে আমার বাংলা, ইংরেজি, গণিত এই তিনটা বিষয় প্রায় আপনার প্রতিদিন চর্চা করবেন, প্রতিদিন প্র্যাকটিস করবেন। দেখা যাচ্ছে কিছু ইংরেজি ভোকাবুলারি আপনি জানার চেষ্টা করবেন, হ্যাঁ, ভোকাবুলারি খুব ইম্পর্টেন্ট জিনিস। তারপর হচ্ছে যেমন গ্রামার হোক, হ্যাঁ, বাংলা। আর আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি 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 প্রায় 3 মাস কাটাইছিলাম বাংলা মুখস্থ করার জন্য। বাংলা যত সাহিত্যিকদের যত ইয়ে আছে সব মুখস্থ করছি আমি। তারপরে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, গ্রামার আমি সব মুখস্থ করছি। আমি পয়সা বিসিএসে আমি শুধুমাত্র মানে বাংলা পড়ছি। আমি যদি আমার ওই সময় অনেক সমস্যা ছিল যে আমি কনফিডেন্স আমি ঝামেলার মধ্যে ছিলাম, ঠিক আছে, আমার এখনো বিবিএ শেষ হয়েছিল না, তখন আমি আবেদন করছি। তো অনেক ঝামেলা, তারপর আমি কি করছি না, আমি টার্গেট দিচ্ছি না, আমার 35 না হলে আমার 36 আমার টার্গেট। তো আমি কিন্তু বাংলা শেষ করছি। এই জন্য অনেকে আছে যে একটা চাকরিতে আবেদন করে দেখা যাচ্ছে সেই চাকরির জন্য সব পড়ে একবারে পড়ে দেখা যাচ্ছে যে মানে ভাষা পরে দেখা আর কিছু মনে থাকে না। তো আপনারা এরকম একটা দুটো চাকরি পেছনে না ছুটে আপনি কি করেন, আপনার একটা বছর আপনি পুরো আপনি নিজের ফাউন্ডেশন তৈরি করার জন্য ব্যয় করুন। ফাউন্ডেশন তৈরি করুন, বেস তৈরি করুন। আপনি বাংলা বাংলা মানে বেসিক নলেজ আপনি শিখুন, সাধারণ জ্ঞান শিখুন, সাধারণ জ্ঞান পত্রিকা পড়ুন, ঠিক আছে, মানে আপনি নিজে ইনভেস্ট করুন। এরপরে আপনি মনে করেন একটা বিসিএস দুটো বিসিএস আপনি ফেল করেন, কোনো সমস্যা না, নেক্সট বিসিএস আপনার সব বিষয় আপনাকে দেখে দিতে দেখবেন, পরে বিসিএস সব যতগুলো বিসিএস দিতে আপনি একেবারে পাস করবেন। আমি যদি এখন আমি যদি 1-2 বছর না করি আমি পাস করবো বিসিএস এ, কারণ সব বিষয় আমার চোখের সামনে ভাসবে, এমনভাবে আমার প্রস্তুতি নেওয়া থাকবে। ওকে, এই হচ্ছে আমার মূল কথা। তো বুঝতে পারছেন আমাদের মূল টার্গেট হচ্ছে 120 নাম্বার, একটা বিষয় পেতেই হবে। যেখানে বাংলা কিভাবে আমরা প্রস্তুতি নিব, ইংরেজি কিভাবে প্রস্তুতি নিব, প্রত্যেকটা বিষয়ের উপর আমি এখানে গাইডলাইন দিয়ে দেবো ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিওতে। তো যারা বিশেষ আর্টস কমার্স স্টুডেন্টরা আছো বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে তারা অবশ্যই আমার কথাগুলো শোনো এবং তোমরা এখন থেকে লেগে যাও। হ্যাঁ, দেখো বাংলার জন্য তোমার সবিচ্ছ শিক্ষার বইটা পড়তে পারো এবং বাংলা গ্রামারের জন্য তোমার হচ্ছে যে ওই যে 19 যে গ্রামার বই আছে এটা পড়লে আনা। ইংরেজির জন্য মনে করো যে পিসিদাসের বই, তোমার গ্রুপ ভার্ব বা তারপর হচ্ছে যে গ্রামের রাইট ফর্ম ভার্ব আছে, তাই না, ইডিয়ম ফ্রেজ আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো তোমরা পড়ে ফেলতে পারো, শেষ করে ফেলতে পারো। গণিতের জন্য 9-10 এর বইগুলো পড়তে পারো। তো যাই হোক, তোমরা মোটামুটি আমি মনে রাখবো যে আমাকে এই বাংলা, ইংরেজি, গণিত, মানসিক দক্ষতা এটা তোমাকে টপ প্রায়োরিটি দিতে হবে। তো বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত এই তিনটার উপর তোমার যদি বিশেষ প্রায়োরিটি দিবা তত তুমি পাস করতে পারবা। আর দেখবে বিজ্ঞান আর সাধারণ জ্ঞান আমার কিছুই না। সাধারণ জ্ঞান মনে করো একটা পড়লেই মনে করো যে চর্চা করলেই দেখবে সাধারণ জ্ঞান আয়ত্ত চলে আসে। সাম্প্রতিক বিষয়গুলো পত্রিকা পড়লেই কিন্তু আয়ত্ত চলে আসে। তো আজকের মধ্যে এখানে আমি বিদায় নিচ্ছি। পরবর্তীতে আমি সব প্রতিটা টপিক ওয়াইজ আমি আলোচনা করবো। তো আশা করি তোমরা অনেক উপকৃত হবে, আমার চ্যানেলের সাথে সহায় থাকবে। আমি তোমাদের জন্য সবসময় নিয়োজিত প্রাণ। তোমাদের আশা করি তোমাদের কোনো কোচিং করা লাগবে না। আর একটু মনে রাখবে যে কোচিং করে সময় নষ্ট করে লাভ নেই। ম্যাক্সিমাম সিস্টেমে কারো কোচিং করে না, আমি কোচিং করি নাই। তোমার বাসায় এক কথা তোমার বাসায় পড়তে হবে, বাসার সময় টাইম ইনভেস্ট করতে হবে, তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো এখানে আজকে আমি এই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।